এবং জাহান্নামের প্রত্যেকটা দরজায় বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ রাসূল বলেছেন, যখন রমজান মাসের আগমন হয় তখন জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজার মধ্যে তালা প্রদান করা হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিনিল লিআন, এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। এই মাহে রমজান শরীফ এটা এমনই একটি বরকতের মাস, কল্যাণের মাস, যেই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়, শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। এবং শুধু তাই নয়, একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন দিকে অগ্রসর হলে আমাদের কল্যাণ হবে, আমাদের কল্যাণ, আমরা কল্যাণকামী হতে পারবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মাহে রমজান শরীফের মধ্যে রোজা পালন করে, যারা মাহে রমজান শরীফের মধ্যে রোজা পালন করে, অন্যায় অত্যাচার অশ্লীল কাজ থেকে যারা বিরত থাকে, যারা মন্দ কাজ থেকে বিরত থাকে, যখন রমজানের প্রথম রাত্রি আসে, ওই ব্যক্তি যখন সেহরি পান করে, রোজা পালন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরশের নিচে এক প্রকার মধুর হাওয়া প্রবাহিত হয়, আরশের নিচে এক প্রকার মধুর হাওয়া প্রবাহিত হয় এবং জান্নাতের বৃক্ষ, জান্নাতের বৃক্ষের পাতাগুলা আন্দোলিত হতে থাকে। অর্থাৎ জান্নাতের যেই বৃক্ষগুলা, এই পাতাগুলা তখন ঝিলঝিল করে, এরা আনন্দে উদ্দীপিত হয়। এবং এই দৃশ্য দেখে জান্নাতের হুরগণ, অর্থাৎ জান্নাতি রমণীগণ, তারা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, জান্নাতের হুরগণ এই দৃশ্য দেখে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে ওহে রেদওয়ান, জান্নাতের যে ফেরেশতা রেদওয়ান ফেরেশতাকে জিজ্ঞেস করে যে ওহে রেদওয়ান, এটা কোন মাস? রেদওয়ান ফেরেশতা তখন বলেন যে হে জান্নাতি হুরগণ, তোমরা কি জানো না এটা রমজান মাস? সুবহানাল্লাহ বলেন, এটা রমজান মাস। এই মাসে সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দেয়া হয়। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত অন্যায় অপরাধকে ক্ষমা করে দেন। তখন জান্নাতের হুরগণ বলতেছেন যে ওগো প্রভু, তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছেন, জান্নাতের হুরগণ রেদওয়ান ফেরেশতার কাছ থেকে এই মেসেজ পেয়ে তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন যে আয় আল্লাহ, এই আপনি এই মাসে অর্থাৎ রমজান মাসে বান্দাদের থেকে আমাদের স্বামী নিযুক্ত করে দেন। এই রমজান মাসে, এই মাহে রমজান মুবারকে আপনার বান্দাদের থেকে আমাদের স্বামী নিযুক্ত করে দেন। এই আহ্বান করছেন কারা? জান্নাতের হুরগণ। যখন তারা শুনেছে যে রমজান মাস এটা, রেদওয়ান ফেরেশতা যখন তাদেরকে অবগত করলেন, অ্যালার্ট করলেন যে এটা হলো রমজান মাস, তখন জান্নাতের হুরগণ তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বলতেছে আয় আল্লাহ, এই মাহে রমজান মুবারকে আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের স্বামী নিযুক্ত করে দেন, যাদের দেখে আমাদের চোখ শীতল হয়ে যাবে। অর্থাৎ জান্নাতি হুরগণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুরত, এমন সৌন্দর্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। একটা জান্নাতি পুরুষ, একটা রোজাদার যখন তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই সমস্ত রোজাদারদের পুরস্কার স্বরূপ যেই জান্নাতি হুর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তাদেরকে দেখে আমাদের চোখ শীতল হয়ে যাবে। অর্থাৎ মুমিনদের চোখ তখন শীতল হয়ে যাবে। এরা জান্নাতি হুরগণ বলতেছে যে তাদেরকে দেখে আমাদের চোখ শীতল হবে, আর আমাদেরকে দেখেও তাদের চোখ শীতল হবে। অর্থাৎ জান্নাতের হুরগণ আল্লাহর কাছে আবদার করতেছে যে আয় আল্লাহ, রোজাদারদের মধ্য থেকে, আপনার বান্দাদের মধ্য থেকে এই মাসে আমাদের স্বামী নিযুক্ত করুন, যা তাদেরকে দেখলে আমাদের চোখগুলা শীতল হবে। অর্থাৎ যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রায়্যান নামক একটা দরজা আলাদা রেখেছেন, যেই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, যেই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। কিছু বলছেন? শুধু রোজাদাররা প্রবেশ করবে, যেই দরজা দিয়ে শুধু শুধু রোজাদাররা প্রবেশ করবে। একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
রমজান মাসে সবাই দানের হাত প্রসারিত করবেন। আম্মা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ নাবিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলেছিলাম যে রোজাদারদের কথা শুনে জান্নাতের ফেরেশতা, বেহেশতের রিদওয়ান ফেরেশতা যখন আহ্বান করলেন যে হে জান্নাতি হুরগণ, তোমরা কি জানো না এটা রমজান মাস? তখন তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন যে আল্লাহ, এই মাসে বান্দাদের মধ্য থেকে আমাদের শামিল নিযুক্ত করুন, যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হবে আর আমাদেরকে দেখলে তাদের চোখগুলা শীতল হবে। অর্থাৎ এই পুরস্কার স্বরূপ, রোজাদারদেরকে পুরস্কার স্বরূপ এই জান্নাতি হুরগণ এই মেসেজ তারা দিয়েছেন, মহান আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদ দান করেছেন রোজাদার ব্যক্তিদের জন্য। এবং হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে যদি কোনো আল্লাহর বান্দা এইভাবে রমজানের রোজা রাখে যে অনর্থক এবং খারাপ কথা থেকে বিরত থাকে। আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে দেখবেন যারা নামাজের মধ্যে নাই, রোজাটা রাখে, সারাদিন কিছু খায় না, এরপরে দেখবেন রোজা অবস্থায় এরা দেখবেন গালমন্দ করে, অশ্লীল কথাবার্তা বলে, সময়টাকে হেলায় হেলায় কাটায়, হাট বাজারের মধ্যে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়। অথচ দেখবেন ওই ব্যক্তি নিজেকে রোজাদার পরিচয় দেয়, দেওয়ার পরে দেখবেন তার জবান দ্বারা, তার লেসান দ্বারা সমাজের মানুষ ব্যতীত হয়, মানুষকে কষ্ট দেয়। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে যদি কোনো আল্লাহর বান্দা এইভাবে রমজানের রোজা রাখেন যে অনর্থক এবং খারাপ কথাবার্তা থেকে বিরত থাকে, তাহলে আল্লাহর জিকিরে মগ্ন থাকে, হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে কোনো কুকর্মে লিপ্ত না হয়। দেখেন ইবনে মাসউদ বলতেছেন যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি নিজেকে অশ্লীল কথাবার্তা থেকে, গালমন্দ থেকে, খারাপ কাজ থেকে, বেবিচারি থেকে দূরে থাইকা যদি ইনসাফের সহিত অনর্থক কথাবার্তা না বলে, আল্লাহর জিকিরে যদি নিজেকে নিয়োজিত রাখে, হালালকে যদি হালাল মনে করে, হারামকে হারাম মনে করে এবং কোনো কুকর্মে লিপ্ত না হয় রমজান অতিক্রম না হওয়া পর্যন্ত, তাহলে রমজানের শেষ দিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাইলে রোজার বরকত আছে না নাই? রোজার গুণ আছে না নাই? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রমজান মাস আসার পরে কোনো ব্যক্তি যদি খারাপ কাজ, অনর্থক কথাবার্তা, গালমন্দ এবং বেবিচারি এসব থেকে বিরত থাকে এবং হালালটাকে হালালই মনে করে, হারামটাকে হারাম মনে করে। আমরা তো অনেক সময় হালাল হারাম বানাই ফেলি, হারাম রে হালাল করে ফেলি। আসেন এমন লোক, আমরা দেখবেন মুসলমান হয়েও কিছু কিছু জিনিসকে আমরা যেটা হারাম এটাকে হালাল বানাই ফেলি, হালাল জিনিসটাকে আমরা অনেক সময় হারাম সাবিত করে দিই। কিন্তু ভাইয়ার আমার, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যেই ব্যক্তি হালালকে হালাল মনে করবে আর হারামকে হারামই মনে করবে, অর্থাৎ হালালকে হারাম নয়, হারামকে হালাল নয়, অর্থাৎ যেটা হালাল, হালালকে হালালই মনে করবে, হারামকে হারামই মনে করবে, এবং ওই ব্যক্তি রমজান অতিক্রম না হওয়া পর্যন্ত যদি এই সমস্ত কাজ থেকে বিরত থাকে,
তাহলে রমজানের শেষ দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন এবং তাকে মাফ করে দেয়া হবে এবং জান্নাতের আলা মকাম ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করা হবে। আলা মকাম মানে রোজাদারদের জন্য যেই জান্নাতটা, এই রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা জান্নাতের দরজা আছে। এই দরজাটা রেখেছেন আল্লাহ শুধু রোজাদারদের জন্য, এটাতে অন্য কেউ প্রবেশ করবে না, একমাত্র রোজাদার ব্যক্তিরা এই রাইয়ান নামক দরজা দিয়ে তারা জান্নাতের সুদা পান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিটি তাসবিহ তাহলিলের বিনিময়ে তার জন্য জান্নাতে এমন একটি ঘর তৈরি করবেন, অর্থাৎ যাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে। হযরত ইবনে মাসউদ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাতে এমন একটি ঘর নির্মাণ করবেন যা সবুজ জমরুদ পাথরে তৈরি, যার ভিতরে রয়েছে লাল রঙের ইয়াকুত পাথর, যার ভিতরে থাকবে লাল রঙের ইয়াকুত পাথর এবং সেই ইয়াকুতের ভিতরে রয়েছে মণিমুক্তা খচিত তাবু, অর্থাৎ মণিমুক্তা দিয়ে জান্নাতের ভিতরে ওই রোজাদারদের জন্য সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করা হবে, ঘর নির্মাণ করা হবে। যে তাবুতে রয়েছে বড় ও সুন্দর চোখ বিশিষ্ট হুরগণ, যেই তাবুর ভিতরে এমন জান্নাতি হুরগণ যাদের চোখের আর্টগুলা অনেক সুন্দর থাকবে, তাদের চোখগুলো একটু বড় বড় থাকবে এবং তাদের বডি ফিটনেস এত মধুর থাকবে, চমৎকার সুন্দর থাকবে। অর্থাৎ যেই তাবুতে রয়েছে বড় সুন্দর চোখ বিশিষ্ট হুরগণ, এবং এই জান্নাতি হুরগণ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষ যদি এই জান্নাতি হুরগণকে আল্লাহ পাক যেই সুরত দান করেছে, দুনিয়ার মানুষগুলা যদি তাদের রূপের শুধু ঝলকটা দেখতো, এক নজর যদি দেখতো, তাহলে দুনিয়ার মানুষগুলা এই সুন্দরের দিকে শুকরিয়া আদায় করে এরা অজ্ঞান হয়ে যেত। এত সৌন্দর্য জান্নাতি হুরগণকে আল্লাহ দান করেছেন। আর এই জন্য হযরত ইবনে মাসউদ বলেছেন যে ওই রোজাদার ব্যক্তির জন্য মণিমুক্তা খচিত একটি তাবু, একটি ঘর, তাবু মানে কি, একটি ঘর নির্মাণ করা হবে, যেটার ভিতরে থাকবে সুন্দর চোখ বিশিষ্ট বেহেশতি হুরগণ। এই রোজাদারদের সম্মানে এদেরকে সেখানে দান করা হয়েছে। এই জন্য প্রিয় হাজিরিন, এই মাহে রমজান শরীফ আমাদের নিকট এসেছে। আমরা যদি এই পবিত্র মাসে গালিগালাজ থেকে, অন্যায় অত্যাচার থেকে নিজেকে যদি সেফ করতে না পারি, আমাদের মতো হতভাগ্য আর কেউ নেই। এই জন্য ভাই সব আপনাদের রোজার প্রতি আমি গুরুত্ব আরোপ করার জন্য অনুরোধ করব। অনেক ভাই আছে যে সেহরি পান করতে চায় না, একটু অলসতা এসে পড়ে, দেখবেন এই টাইমে ঘুম এসে পড়ে, তখন দেখবেন এত মজার একটা ঘুম লাগে, সেহরি পান করতে মন চায় না। তখন সেহরি না খাইলে সকালবেলা ঘুম থেকে উঠা তখন দেখবেন শয়তানে আবার প্রলোভন দেয়, তো যাক আজকে সেহরি তো খাইছি না, আচ্ছা রোজা ভাঙিয়ে নেব, সারাদিন থাকতে পারতাম না। তখন দেখবেন ঘুম থেকে উঠা আবার কিছু খেয়ে ফেলে। একটু হালকা জিনিস খাবার জন্য সারাদিন খাবার খায় না, কিন্তু দেখবেন রোজা ভঙ্গের জন্য একটু পানি যথেষ্ট, একটু পানি পান করে দেখবেন আপনার সারাদিনে আর খিদা লাগবে না। তাইলে আমরা এটা কেন করব? এই নফসের সাথে এই জিহাদটা যদি আমরা না করতে পারি, আমাদের নফসের সাথে যদি এই জিহাদটা যদি আমরা না করতে পারি, আমরা কেমন মানুষ হলাম, কেমন শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম? এই জন্য বিনা কারণে, বিনা অজুহাতে আমরা একটা রোজা ও কাজা করব না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাস শুধু কল্যাণ আর কল্যাণ। হাদিস শরীফে রাসূল বলেছেন যে মাহে রমজানুল মুবারক যখন আসে, যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক এর জাযা হিসেবে তার আমলে ফরজ ইবাদতের সওয়াব দান করেন। আর ফরজ ইবাদত করলে তা 70 গুণ বাড়িয়ে ওই ব্যক্তির আমলে আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা চতুর্দিকে ভাগ্যবান এই মাহে রমজান শরীফ পেয়ে। এই জন্য এই বিষয়গুলা আমাদেরকে জেনে নিতে হবে, আর খারাপ জিনিসগুলা পরিহার করতে হবে, খারাপ জিনিসগুলা পরিহার করতে হবে। কারণ ওই ব্যক্তির জন্য যে রোজা, যেই ব্যক্তি হারাম কাজ থেকে বিরত থাকে, যেই ব্যক্তি অশ্লীল কাজ থেকে বিরত থাকে, যেই ব্যক্তি জেনা ব্যভিচার থেকে বিরত থাকবে, ওই ব্যক্তির জন্যই রোজা। আর রোজা রাখলাম, সমাজে খারাপ কাজ করলাম, মানুষকে কষ্ট দিলাম, মানুষের হক নষ্ট করলাম, বাজার হাটে দাঙ্গা হাঙ্গামা করলাম, আমরা এগুলা
করলে এই রোজা ওই ব্যক্তির জন্য কল্যাণকর হবে না। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রোজাদারদের জন্য আরো দুইটা আনন্দের বিষয় আছে। একটা হলো যখন সেই সেহরি পান করে, আর যখন ইফতারের পূর্ব মুহূর্তে সুস্বাদু খাবার বা যে কোনো খাবার তার সামনে নিয়ে যখন বসে, রোজাদারদের জন্য দুইটা আনন্দঘন মুহূর্ত। যখন ওই আল্লাহর বান্দারা সেহরি পান করে, সেহরি পান করার সময় এই পূর্ব মুহূর্তটা রোজাদারদের জন্য খুবই কল্যাণকর। আরেকটা হলো যখন তারা ইফতার গ্রহণ করে। ইফতার গ্রহণ করার পূর্বে আপনারা দেখবেন আমাদের সামনে যতটা আইটেম থাকে, মনে হয় যে পেটের ক্ষুধায় যে সব আমি খেয়ে ফেলবো, এরকমটা লাগে। এরপরে দেখবেন আমরা আজানের আহ্বান শোনানো পর্যন্ত, মুয়াজ্জিনের কণ্ঠের সুর শোনার আগ পর্যন্ত আমরা এই দামি খাবারে আমরা হাত স্পর্শ করি না। একটা পানি পর্যন্ত, একটু পানি পর্যন্ত আমরা খাই না, একটু পানি পর্যন্ত আমরা খাই না। কিন্তু তার আগে মনে হয় কি যে সবগুলো আমার পেটে চলে যাবে, আমি আজকে সব খেয়ে ফেলবো। এত সুন্দর করে টেবিল সাজানো হয়, ইফতার সামগ্রী তৈরি করা হয়, আমরা যেটার দিকে তাকাই সেটাই খাইতে মন চায়, কিন্তু আজানের আগ পর্যন্ত এই খাবার আমরা হাত দেই না। এই জন্য ভাইয়ের আমার রাসূল বলেছেন, রোজাদারদের জন্য ওই মুহূর্তটা খুবই আনন্দঘন মুহূর্ত, যখন তার সামনে ইফতার থাকে। ইফতার সামনে সুন্দরভাবে সাজানোর পরেও ওই ব্যক্তি ইফতারে হাত দেয় না, আজানের অপেক্ষা করে। ওই টাইমে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বান্দা যা চাইবে আল্লাহ তাই কবুল করে। রাসূল বলেছেন, ওই টাইমে তোমরা বিশেষ মোনাজাত করবা, বিশেষভাবে আল্লাহকে ফরিয়াদ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য এই পুরস্কার রেখেছেন, তারা এই টাইমে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ওই ব্যক্তির সেই আশাটাই পূরণ করবে। কিন্তু আমরা তো চাওয়ার মতো চাইতে জানি না, এই জন্য আমরা অর্জন করতে পারি না। দেখেন, একদিন, 2 দিন, 3 দিন এই অভ্যাস করেন, 4 দিনের বেলা দেখবেন এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবং শুধু রমজান মাসে কেন, যেই কোনো মুহূর্তে খাবার সামনে আসার আগে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করে আগেও দোয়া করব, পরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এটা যেন আমাদের মধ্যে জারি থাকে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই মাহে রমজান শরীফে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটাকে আমরা নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের বর্তমানে বাংলাদেশে যেই গভর্নমেন্ট এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যিনি মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার যেই প্রথম দিনের বক্তব্যেই তিনি বলেছেন যে এই মাহে রমজানে ধনী গরিবের মধ্যে যে বৈষম্য আছে এটাকে দূর করার জন্য আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলোকে সেফ রাখতে হবে, এবং মাহে রমজানে আমরা অন্যায় অত্যাচার থেকে নিজেকে নিয়োজিত রাখতে হবে। তাইলেই সমাজ, রাষ্ট্র উন্নত হবে। আর কিন্তু আমরা যদি এক ভাই আরেক ভাই যদি জুলুম করি, আমরা ওজনে কম দেই এবং জিনিসের দাম যদি চড়া করে ফেলি, তাহলে সাধারণ মানুষের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো, এটা রাষ্ট্রেরও আদেশ এবং কোরআন সুন্নাহর আদেশ। আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, চেষ্টা করবেন যেখানে 5 টাকা 10 টাকা লাভ করা দরকার, আমরা একটু 5 টাকা লাভ করি রমজান মাসের উসিলায়। এরপরও দেখবেন আপনার ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে বরকত আল্লাহ পাক দান করবে। এত বেশি লাভ না করে সীমিত লাভ করে মাহে রমজানে গরিবদের প্রতি একটু সহানুভূতি দেখাবেন। আপনি লস দিবেন না, লাভ করেন, কিন্তু সীমিত লাভ করবেন, আহামরি লাভের দরকার নেই। তাহলে দেখবেন আমাদের মধ্যে যে বৈষম্য ছিল, ধনী গরিবের পার্থক্যটা দূর হয়ে যাবে। যদি আমরা আমাদের এই মহানুভবতা, আমাদের মায়া মমতা, এগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, তাইলে আমাদের ধনী গরিবের মধ্যে আন্তরিকতা পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে। অর্থাৎ রাসূল বলেছেন, যখন রমজান মাসের আগমন হয় তখন জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজার মধ্যে তালা প্রদান করা হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিনিল লিআন, এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। এই মাহে রমজান শরীফ এটা এমনই একটি বরকতের মাস, কল্যাণের মাস, যেই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়, শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। এবং শুধু তাই নয়, একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন দিকে অগ্রসর হলে আমাদের কল্যাণ হবে, আমরা কল্যাণকামী হতে পারবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মাহে রমজান শরীফের মধ্যে রোজা পালন করে
যারা মাহে রমজান শরীফের মধ্যে রোজা পালন করে, অন্যায় অত্যাচার অশ্লীল কাজ থেকে যারা বিরত থাকে, যারা মন্দ কাজ থেকে বিরত থাকে, যখন রমজানের প্রথম রাত্রি আসে, ওই ব্যক্তি যখন সেহরি পান করে রোজা পালন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরশের নিচে এক প্রকার মধুর হাওয়া প্রবাহিত হয়, আরশের নিচে এক প্রকার মধুর হাওয়া প্রবাহিত হয় এবং জান্নাতের বৃক্ষের পাতাগুলা আন্দোলিত হতে থাকে। অর্থাৎ জান্নাতের যেই বৃক্ষগুলা, এই পাতাগুলা তখন ঝিলঝিল করে, এরা আনন্দে উদ্দীপিত হয় এবং এই দৃশ্য দেখে জান্নাতের হুরগণ অর্থাৎ জান্নাতি রমণীগণ তারা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, জান্নাতের হুরগণ এই দৃশ্য দেখে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে ওহে রিদওয়ান, জান্নাতের যে ফেরেশতা রিদওয়ান ফেরেশতাকে জিজ্ঞেস করে যে ওহে রিদওয়ান, এটা কোন মাস? রিদওয়ান ফেরেশতা তখন বলেন যে হে জান্নাতি হুরগণ, তোমরা কি জানো না এটা রমজান মাস? সুবহানাল্লাহ বলেন। এটা রমজান মাস। এই মাসে সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দেয়া হয়। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত অন্যায় অপরাধকে ক্ষমা করে দেন। তখন জান্নাতের হুরগণ বলতেছেন যে ওগো প্রভু, তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছেন। জান্নাতের হুরগণ রিদওয়ান ফেরেশতার কাছ থেকে এই মেসেজ পেয়ে তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন যে আয় আল্লাহ, আপনি এই মাসে অর্থাৎ রমজান মাসে বান্দাদের থেকে আমাদের স্বামী নিযুক্ত করে দেন। এই রমজান মাসে, এই মাহে রমজান মুবারকে আপনার বান্দাদের থেকে আমাদের স্বামী নিযুক্ত করে দেন। এই আহ্বান করছেন কারা? জান্নাতের হুরগণ। যখন তারা শুনেছে যে রমজান মাস এটা, রিদওয়ান ফেরেশতা যখন তাদেরকে অবগত করলেন, অ্যালার্ট করলেন যে এটা হলো রমজান মাস, তখন জান্নাতের হুরগণ তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বলতেছে আয় আল্লাহ, এই মাহে রমজান মুবারকে আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের স্বামী নিযুক্ত করে দেন, যাদের দেখে আমাদের চোখ শীতল হয়ে যাবে। অর্থাৎ জান্নাতি হুরগণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুরত, এমন সৌন্দর্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। একটা জান্নাতি পুরুষ, একটা রোজাদার যখন তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই সমস্ত রোজাদারদের পুরস্কার স্বরূপ যেই জান্নাতি হুর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তাদেরকে দেখে আমাদের চোখ শীতল হয়ে যাবে। অর্থাৎ মুমিনদের চোখ তখন শীতল হয়ে যাবে। এরা জান্নাতি হুরগণ বলতেছে যে তাদেরকে দেখে আমাদের চোখ শীতল হবে, আর আমাদেরকে দেখেও তাদের চোখ শীতল হবে। অর্থাৎ জান্নাতের হুরগণ আল্লাহর কাছে আবদার করতেছে যে আয় আল্লাহ, রোজাদারদের মধ্য থেকে, আপনার বান্দাদের মধ্য থেকে এই মাসে আমাদের স্বামী নিযুক্ত করুন, যা তাদেরকে দেখলে আমাদের চোখগুলা শীতল হবে। অর্থাৎ যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রায়্যান নামক একটা দরজা আলাদা রেখেছেন, যেই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, যেই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। কিছু বলছেন? শুধু রোজাদাররা প্রবেশ করবে, যেই দরজা দিয়ে শুধু শুধু রোজাদাররা প্রবেশ করবে। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। রমজান মাসে সবাই দানের হাত প্রসারিত করবেন। আম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ নাবিয়ানা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলেছিলাম যে রোজাদারদের কথা শুনে জান্নাতের ফেরেশতা, বেহেশতের রেদওয়ান ফেরেশতা যখন আহ্বান করলেন যে হে জান্নাতি হুরগণ, তোমরা কি জানো না এটা রমজান মাস? তখন তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন যে আল্লাহ, এই মাসে বান্দাদের মধ্য থেকে আমাদের শামিল নিযুক্ত করুন, যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হবে আর আমাদেরকে দেখলে তাদের চোখগুলা শীতল হবে। অর্থাৎ এই পুরস্কার স্বরূপ, রোজাদারদেরকে পুরস্কার স্বরূপ এই জান্নাতি হুরগণ এই মেসেজ তারা দিয়েছেন, মহান আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদ দান করেছেন রোজাদার ব্যক্তিদের জন্য। এবং হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে যদি কোনো আল্লাহর বান্দা এইভাবে রমজানের রোজা রাখে যে অনর্থক এবং খারাপ কথা থেকে বিরত থাকে। আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে, দেখবেন যারা নামাজের মধ্যে নাই, রোজাটা রাখে, সারাদিন কিছু খায় না, এরপরে দেখবেন রোজা অবস্থায় এরা দেখবেন গালমন্দ করে, অশ্লীল কথাবার্তা বলে, সময়টাকে হেলায় হেলায় কাটায়, হাট বাজারের মধ্যে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়। অথচ দেখবেন ওই ব্যক্তি নিজেকে রোজাদার পরিচয় দেয়, দেওয়ার পরে দেখবেন তার জবান দ্বারা, তার লেসান দ্বারা সমাজের মানুষ ব্যতীত হয়, মানুষকে কষ্ট দেয়। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে যদি কোনো আল্লাহর বান্দা এইভাবে রমজানের রোজা রাখেন যে অনর্থক এবং খারাপ কথাবার্তা থেকে বিরত থাকে, তাহলে আল্লাহর জিকিরে মগ্ন থাকে, হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে, কোনো কুকর্মে লিপ্ত না হয়। দেখেন ইবনে মাসউদ বলতেছেন যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি নিজেকে অশ্লীল কথাবার্তা থেকে, গালমন্দ থেকে, খারাপ কাজ থেকে, বেবিচারি থেকে দূরে থাইকা যদি ইনসাফের সহিত অনর্থক কথাবার্তা না বলে, আল্লাহর জিকিরে যদি নিজেকে নিয়োজিত রাখে, হালালকে যদি হালাল মনে করে, হারামকে হারাম মনে করে এবং কোনো কুকর্মে লিপ্ত না হয় রমজান অতিক্রম না হওয়া পর্যন্ত, তাহলে রমজানের শেষ দিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাইলে রোজার বরকত আছে না নাই? রোজার গুণ আছে না নাই? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রমজান মাস আসার পরে কোনো ব্যক্তি যদি খারাপ কাজ, অনর্থক কথাবার্তা, গালমন্দ এবং বেবিচারি এসব থেকে বিরত থাকে এবং হালালটাকে হালালই বলে মনে করে, হারামটাকে হারাম মনে করে। আমরা তো অনেক সময় হালাল হারাম বানাই ফেলি, হারামরে হালাল করে ফেলি। আছে না এমন লোক? আমরা দেখবেন মুসলমান হয়েও কিছু কিছু জিনিসকে আমরা যেটা হারাম এটাকে হালাল বানাই ফেলি, হালাল জিনিসটাকে আমরা অনেক সময় হারাম সাবিত করে দিই। কিন্তু ভাইয়ার আমার, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যেই ব্যক্তি হালালকে হালাল মনে করবে আর হারামকে হারামই মনে করবে, অর্থাৎ হালালকে হারাম নয়, হারামকে হালাল নয়, অর্থাৎ যেটা হালাল, হালালকে হালালই মনে করবে, হারামকে হারামই মনে করবে, এবং ওই ব্যক্তি রমজান অতিক্রম না হওয়া পর্যন্ত যদি এই সমস্ত কাজ থেকে বিরত থাকে, তাহলে রমজানের শেষ দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন এবং তাকে মাফ করে দেয়া হবে। এবং জান্নাতের আলা মকাম ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করা হবে। আলা মকাম মানে রোজাদারদের জন্য যেই জান্নাতটা, এই রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা জান্নাতের দরজা আছে। এই দরজাটা রেখেছেন আল্লাহ শুধু রোজাদারদের জন্য, এটাতে অন্য কেউ প্রবেশ করবে না, একমাত্র রোজাদার ব্যক্তিরা এই রাইয়ান নামক দরজা দিয়ে তারা জান্নাতের সুদা পান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিটি তাসবিহ তাহলিলের বিনিময়ে তার জন্য জান্নাতে এমন একটি ঘর তৈরি করবেন, অর্থাৎ যাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে। হযরত ইবনে মাসউদ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাতে এমন একটি ঘর নির্মাণ করবেন যা সবুজ জমরুদ পাথরে তৈরি, যার ভিতরে রয়েছে লাল রঙের ইয়াকুত পাথর, যার ভিতরে থাকবে
লাল রঙের ইয়াকুত পাথর এবং সেই ইয়াকুতের ভিতরে রয়েছে মণিমুক্তা খচিত তাবু, অর্থাৎ মণিমুক্তা দিয়ে জান্নাতের ভিতরে ওই রোজাদারদের জন্য সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করা হবে, ঘর নির্মাণ করা হবে, যে তাবুতে রয়েছে বড় ও সুন্দর চোখ বিশিষ্ট হুরগণ, যেই তাবুর ভিতরে এমন জান্নাতি হুরগণ যাদের চোখের আর্টগুলা অনেক সুন্দর থাকবে, তাদের চোখগুলো একটু বড় বড় থাকবে এবং তাদের বডি ফিটনেস এত মধুর থাকবে, চমৎকার সুন্দর থাকবে। অর্থাৎ যেই তাবুতে রয়েছে বড় সুন্দর চোখ বিশিষ্ট হুরগণ, এবং এই জান্নাতি হুরগণ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষ যদি এই জান্নাতি হুরগণকে আল্লাহ পাক যেই সুরত দান করেছে, দুনিয়ার মানুষগুলা যদি তাদের রূপের শুধু ঝলকটা দেখতো, এক নজর যদি দেখতো, তাহলে দুনিয়ার মানুষগুলা এই সুন্দরের দিকে শুকরিয়া আদায় করে এরা অজ্ঞান হয়ে যেত। এত সৌন্দর্য জান্নাতি হুরগণকে আল্লাহ দান করেছেন। আর এই জন্য হযরত ইবনে মাসউদ বলেছেন যে ওই রোজাদার ব্যক্তির জন্য মণিমুক্তা খচিত একটি তাবু, একটি ঘর, তাবু মানে কি, একটি ঘর নির্মাণ করা হবে, যেটার ভিতরে থাকবে সুন্দর চোখ বিশিষ্ট বেহেশতি হুরগণ। এই রোজাদারদের সম্মানে এদেরকে সেখানে দান করা হয়েছে। এই জন্য প্রিয় হাজিরিন, এই মাহে রমজান শরীফ আমাদের নিকট এসেছে। আমরা যদি এই পবিত্র মাসে গালিগালাজ থেকে, অন্যায় অত্যাচার থেকে নিজেকে যদি সেফ করতে না পারি, আমাদের মতো হতভাগ্য আর কেউ নেই। এই জন্য ভাই সব আপনাদের রোজার প্রতি আমি গুরুত্ব আরোপ করার জন্য অনুরোধ করব। অনেক ভাই আছে যে সেহরি পান করতে চায় না, একটু অলসতা এসে পড়ে, দেখবেন এই টাইমে ঘুম এসে পড়ে, তখন দেখবেন এত মজার একটা ঘুম লাগে, সেহরি পান করতে মন চায় না। তখন সেহরি না খাইলে সকালবেলা ঘুম থেকে উঠা তখন দেখবেন শয়তানে আবার প্রলোভন দেয়, তো যাক আজকে সেহরি তো খাইছি না, আচ্ছা রোজা ভাঙিয়ে নেব, সারাদিন থাকতে পারতাম না। তখন দেখবেন ঘুম থেকে উঠা আবার কিছু খেয়ে ফেলে। একটু হালকা জিনিস খাবার জন্য সারাদিন খাবার খায় না, কিন্তু দেখবেন রোজা ভঙ্গের জন্য একটু পানি যথেষ্ট, একটু পানি পান করে দেখবেন আপনার সারাদিনে আর খিদা লাগবে না। তাইলে আমরা এটা কেন করব? এই নফসের সাথে এই জিহাদটা যদি আমরা না করতে পারি, আমাদের নফসের সাথে যদি এই জিহাদটা যদি আমরা না করতে পারি, আমরা কেমন মানুষ হলাম, কেমন শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম? এই জন্য বিনা কারণে, বিনা অজুহাতে আমরা একটা রোজাও কাজা করব না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাস শুধু কল্যাণ আর কল্যাণ। হাদিস শরীফে রাসূল বলেছেন যে মাহে রমজানুল মুবারক যখন আসে, যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক এর জাযা হিসেবে তার আমলে ফরজ ইবাদতের সওয়াব দান করেন। আর ফরজ ইবাদত করলে তা 70 গুণ বাড়িয়ে ওই ব্যক্তির আমলে আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা চতুর্দিকে ভাগ্যবান এই মাহে রমজান শরীফ পেয়ে। এই জন্য এই বিষয়গুলা আমাদেরকে জেনে নিতে হবে, আর খারাপ জিনিসগুলা পরিহার করতে হবে, খারাপ জিনিসগুলা পরিহার করতে হবে। কারণ ওই ব্যক্তির জন্য যে রোজা, যেই ব্যক্তি হারাম কাজ থেকে বিরত থাকে, যেই ব্যক্তি অশ্লীল কাজ থেকে বিরত থাকে, যেই ব্যক্তি জেনা ব্যভিচার থেকে বিরত থাকবে, ওই ব্যক্তির জন্যই রোজা। আর রোজা রাখলাম, সমাজে খারাপ কাজ করলাম, মানুষকে কষ্ট দিলাম, মানুষের হক নষ্ট করলাম, বাজার হাটে দাঙ্গা হাঙ্গামা করলাম, আমরা এগুলা করলে এই রোজা ওই ব্যক্তির জন্য কল্যাণকর হবে না। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রোজাদারদের জন্য আরো 2টা আনন্দের বিষয় আছে। একটা হলো যখন সেই সেহরি পান করে, আর যখন ইফতারের পূর্ব মুহূর্তে সুস্বাদু খাবার বা যেই কোনো খাবার তার সামনে নিয়ে যখন বসে, রোজাদারদের জন্য 2টা আনন্দঘন মুহূর্ত। যখন ওই আল্লাহর বান্দারা সেহরি পান করে, সেহরি পান করার সময় এই পূর্ব মুহূর্তটা রোজাদারদের জন্য খুবই কল্যাণকর। আরেকটা হলো যখন তারা ইফতার গ্রহণ করে। ইফতার গ্রহণ করার পূর্বে আপনারা দেখবেন আমাদের সামনে যতটা আইটেম থাকে, মনে হয় যে পেটের ক্ষুধায় যে সব আমি খেয়ে ফেলবো, এরকমটা লাগে। এরপরে দেখবেন আমরা আজানের আহ্বান শোনানো পর্যন্ত, মুয়াজ্জিনের কণ্ঠের সুর শোনার আগ পর্যন্ত আমরা এই দামি খাবারে আমরা হাত স্পর্শ করি না। একটা পানি পর্যন্ত, এক ডুব পানি পর্যন্ত আমরা
খাই না, একটু একটু পানি পর্যন্ত আমরা খাই না, কিন্তু তার আগে মনে হয় কি যে সবগুলো আমার পেটে চলে যাবে, আমি আজকে সব খেয়ে ফেলবো। এত সুন্দর করে টেবিল সাজানো হয়, ইফতার সামগ্রী তৈরি করা হয়, আমরা যেটার দিকে তাকাই সেটাই খাইতে মন চায়, কিন্তু আজানের আগ পর্যন্ত এই খাবার আমরা হাত দেই না। এই জন্য ভাইয়ের আমার রাসূল বলেছেন, রোজাদারদের জন্য ওই মুহূর্তটা খুবই আনন্দঘন মুহূর্ত, যখন তার সামনে ইফতার থাকে, ইফতার সামনে সুন্দর সাজানোর পরেও ওই ব্যক্তি ইফতারে হাত দেয় না, আজানের অপেক্ষা করে। ওই টাইমে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বান্দা যা চাইবে আল্লাহ তাই কবুল করে। রাসূল বলেছেন ওই টাইমে তোমরা বিশেষ মোনাজাত করবা, বিশেষভাবে আল্লাহকে ফরিয়াদ করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য এই পুরস্কার রেখেছেন। তারা এই টাইমে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ওই ব্যক্তির সেই আশাটাই পূরণ করবে। কিন্তু আমরা তো চাওয়ার মতো চাইতে জানি না, এই জন্য আমরা অর্জন করতে পারি না। দেখেন, একদিন, 2 দিন, 3 দিন এই অভ্যাস করেন, 4 দিনের বেলা দেখবেন এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবং শুধু রমজান মাসে কেন, যে কোনো মুহূর্তে খাবার সামনে আসার আগে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করে আগেও দোয়া করব, পরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এটা যেন আমাদের মধ্যে জারি থাকে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই মাহে রমজান শরীফে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটাকে আমরা নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের বর্তমানে বাংলাদেশে যেই গভর্নমেন্ট এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যিনি মাননীয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার যেই প্রথম দিনের বক্তব্যেই তিনি বলেছেন যে এই মাহে রমজানে ধনী গরিবের মধ্যে যে বৈষম্য আছে এটাকে দূর করার জন্য আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলোকে সেফ রাখতে হবে, এবং মাহে রমজানে আমরা অন্যায় অত্যাচার থেকে নিজেকে নিয়োজিত রাখতে হবে। তাইলেই সমাজ, রাষ্ট্র উন্নত হবে। আর কিন্তু আমরা যদি এক ভাই আরেক ভাই যদি জুলুম করি, আমরা ওজনে কম দেই এবং জিনিসের দাম যদি চড়া করে ফেলি, তাহলে সাধারণ মানুষের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো, এটা রাষ্ট্রেরও আদেশ এবং কোরআন সুন্নাহর আদেশ। আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, চেষ্টা করবেন যেখানে 5 টাকা 10 টাকা লাভ করা দরকার, আমরা একটু 5 টাকা লাভ করি রমজান মাসের উসিলায়। এরপরেও দেখবেন আপনার ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে বরকত আল্লাহ পাক দান করবে। এত বেশি লাভ না করে সীমিত লাভ করে মাহে রমজানে গরিবদের প্রতি একটু সহানুভূতি দেখাবেন। আপনি লস দিবেন না, লাভ করেন, কিন্তু সীমিত লাভ করবেন, আহামরি লাভের দরকার নেই। তাহলে দেখবেন আমাদের মধ্যে যে বৈষম্য ছিল, ধনী গরিবের পার্থক্যটা দূর হয়ে যাবে। যদি আমরা আমাদের এই মহানুভবতা, আমাদের মায়া মমতা, এগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, তাইলে আমাদের ধনী গরিবের মধ্যে আন্তরিকতা পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাহে রমজানের ফৌজাত বরকত দিয়ে ধন্য করেন। আমরা প্রতি মাসব্যাপী, এই মাসব্যাপী মাহে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনাগুলা এই প্রতি জুমার দিনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন।